গুড মর্নিং এভরিওয়ান, এগেইন ওয়েলকাম টু দ্য সেশন। আজকে আমরা মূলত করছি বিএড এর ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি কোর্স অনুযায়ী তার ইউনিভার্সিটি কোশ্চেন পেপারকে আমরা দেখছি। রাইট, ফার্স্ট হচ্ছে কোর্স 1.1.1 ফার্স্ট হাফ। এখানের ক্ষেত্রে ফার্স্ট হাফটার জন্য 1.5 ঘন্টা টাইম এবং 35 মার্কসের আমরা কোশ্চেন পাচ্ছি। উপরে প্রথমে হচ্ছে 2 মার্কসের 5টা কোশ্চেন এখানে আমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। এই 2 মার্কসের কোশ্চেনগুলোর ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরো স্কিমা বলতে কি বোঝায় এখানে বোঝাচ্ছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ইদার তুমি ডেফিনেশন লিখছো, নয়তো বৈশিষ্ট্য দিচ্ছ, নয়তো উদাহরণ দিচ্ছ। এই ফরম্যাটে 2 মার্কসের মধ্যে 1 মার্কস অ্যালট করা রয়েছে জিনিসটা কি, 1 মার্কস অ্যালট করা রয়েছে তার উদাহরণের জন্য। যেমন ধরো রাইট 2 কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তি বৈষম্যের কারণ কি। এবার এখানে তুমি ইদার দুটো কারণ লিখতে পারো, অর লিখতে পারো ব্যক্তি বৈষম্য কি এবং কেন হয়। ফর এক্সাম্পল কেউ বলবে ব্যক্তি বৈষম্য কি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি। যখন দুটো বা তিনটে স্টুডেন্ট হবে তাহলে তো প্রত্যেকের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের শর্ট কোর্স বা যে কোনো কিছুর মধ্যে তো পার্থক্য রয়েছে। আমরা কাউকে ওই জেনারেলাইজ করে যেটা তো আমরা যদি সেম এই যে পার্থক্য দুজনের মধ্যে এটা হলো ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্ট একে অপরের থেকে আলাদা। তাহলে আমরা 1 নম্বরে লিখলাম ব্যক্তি বৈষম্য বলতে কি বোঝায়, যখন স্টুডেন্টরা শারীরিক, মানসিক, সামাজিক এবং ইমোশনাল বা আবেগীয় ধরনের থেকে একে অপরের থেকে আলাদা হয়। এবার নেক্সট হচ্ছে তার উদাহরণ দিয়ে দেবো। যদি আমি কারণ না পাই, যদি মনে করো তোমার কাছে কারণ নেই, তাহলে উদাহরণ দিয়ে দেবে যে একই পরীক্ষায় কেউ 60 পাচ্ছে, একই পরীক্ষায় কেউ 90 পাচ্ছে, সুতরাং পার্থক্যটা কি, তাদের কগনিটিভ ডিফারেন্স রয়েছে। এবার যদি মনে করো তোমার এই জিনিসটা ক্লিয়ারিটি নেই, তুমি দুটো কারণ লিখতে চাও, তাহলে প্রথম কারণটা কি হবে, তার আমরা জানি ডেভেলপমেন্ট সমান সমান এনভায়রনমেন্ট ইনটু হেরিডিটি। সুতরাং তারা এমন ব্যাকগ্রাউন্ডে পড়েছে যেই ব্যাকগ্রাউন্ডে তাদের এই কোয়ালিটিসগুলো তারা ইনহেরিট করেনি, কিন্তু তারা এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করেছে। আর একটা হতে পারে তারা এমন ফ্যামিলিতে রয়েছে যেই ফ্যামিলিতে তারা বায়োলজিক্যালি এটা অ্যাডপ্ট করেছে, এটা একটা কারণ হতে পারে। তাহলে 2 মার্কসের 5টা কোশ্চেন আমাদের লেখা হলো। নেক্সট থাকছে গ্রুপ বি, এখানে 5 মার্কসের 3টে কোশ্চেন হতে হবে এবং কোশ্চেনের মধ্যে তুমি যদি দেখো এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে এই যে আমরা বললাম ডেভেলপমেন্টাল থিওরি, তোমার এখানে ডেভেলপমেন্টাল থিওরি থেকে কোশ্চেন আসছে। একটু পড়ে বলো। ধরো এখানে ডেভেলপমেন্টাল থিওরি বলতে ডিসকাস 5 ফ্যাক্টরস থিওরি অফ পার্সোনালিটি, ডিসক্রাইব ভেরিয়াস স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট বাই কোহল পিপল। অর্থাৎ ডেভেলপমেন্টাল থিওরি মানে গোটা 1.1.1 এর ফার্স্ট হাফে তুমি যদি শুধু ডেভেলপমেন্টাল থিওরি এই ইউনিটটাই পড়ে যাও, তার থেকে একটা 5 মার্কস এবং একটা 10 মার্কস মানে 35 এর মধ্যে 15 এবং একটা 2 মার্কস 17 মার্কস শুধু একটা ইউনিট পড়লেই চলে। এবার এই ডেভেলপমেন্টাল থিওরিজ গুলো কি লিখবে, ধরো ডেসক্রাইব ভেরিয়াস স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট বাই কোহল পিপল। তাহলে এই থিওরিজ গুলোর বেসিক প্যাটার্ন হচ্ছে প্রথমে থিওরির নাম লিখতে হবে, ঠিক, মোরাল ডেভেলপমেন্ট। সেকেন্ডে লিখতে হয় কে দিয়েছে থিওরি প্রফাউন্ডার, লরেন্স কোহল পিপল। থার্ডে লিখতে হয় এই থিওরির মেইন কম্পোনেন্টস গুলো কি, ঠিক। তারপরে হচ্ছে এখানে যে স্টেজগুলো দিয়েছে ম্যাক্সিমাম যদি পেজে বলো একটা পেজে পৌঁছায় 5 নম্বরের জন্য। যার হ্যান্ডরাইটিং একটু ফাস্ট সে আরেকটা পেজ অ্যাড করতে পারে, ম্যাক্সিমাম 1.5 পেজ। সেক্ষেত্রে 5-এ অপটিমাম নম্বর তুমি 4 বা 4.5, 5-এ মার্ক দেওয়া যায় না, 4 বা 4.5, মিনিমাম তুমি 2 পাচ্ছ। এই ফরম্যাটে লিখলে তুমি 4 ইজিলি পাচ্ছ। এটা লিখতে তোমার যদি রিহার্স থাকে 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম লাগে। কামস টু হচ্ছে এবার গ্রুপ সি, এখানে তোমার দুটো অপশন থাকে, লিখতে হবে কোনো একটা, তার মধ্যে তুমি থিওরি পাচ্ছ। এখানে দেখো অলরেডি লেখা রয়েছে ডিসকাস পিরিয়ড থিওরি অফ ডেভেলপমেন্ট এন্ড মেক আ ক্রিটিক্যাল কমেন্ট অফ পিরিয়ড থিওরি। এইটা বলতে কি বোঝায়, মেক আ ক্রিটিক্যাল কমেন্ট অফ থিওরি, এটার মানেটা কি। কোনো থিওরি যখন তুমি লিখছো সেটা তুমি অলরেডি পড়েছো, তার ক্রিটিক্যাল সমালোচনা বলতে কি মানে সেই থিওরিটা পড়ে তোমার কি মনে হলো এই থিওরির মধ্যে কোনো সমস্যা আছে বা এই থিওরিটাকে আপগ্রেড করা যায়, এই অংশটা গেল। তাহলে 7 আর 3-এ 10, তাহলে 3 নম্বর কিন্তু থিওরি বাদ দিয়ে, মানে তুমি যদি গোটা থিওরিটা লিখে আসো ওইটা বাদ দাও তাহলে কিন্তু তোমার 3 নম্বরটা বাদ। এই 3 নম্বরটা তুমি সমালোচনা বা ক্রিটিসিজম করতে পারো বা মূল্যায়ন করতে পারো বা তোমার ভিউ পয়েন্ট লিখতে পারো, ঠিক। তাহলে আমরা যদি পুরো দেখি তাহলে কোর্স 1.1.1 ফার্স্ট হাফ 35 মার্ক, 1.5 ঘন্টার মধ্যে একটা ইউনিট তুমি যদি ডেভেলপমেন্টাল থিওরিতে 5টা পড়তে হবে সেটা যদি কমপ্লিট করো 10 আর 5 15 এবং একটা 2 17 মার্কস তুমি ওখান থেকে লিখতে পারছো। ক্লিয়ার প্যাটার্নটা? চলো এবার সেকেন্ড হাফটা দেখো। কোর্স 1.1.1 সেকেন্ড হাফ, অর্থাৎ 35 35 70। এবার হচ্ছে নেক্সট তাহলে 30 মার্কস কি, এই 30 মার্কসটা তোমাদের প্র্যাকটিক্যাল।